সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, এপিস ডরসেটা মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস ডরসেটা মৌমাছির মধু কীভাবে সংগ্রহ করতে হয় এবং কিভাবে সংগ্রহ করলে খুব অল্প সময়ের মধ্যে এপিস ডরসেটা মৌমাছির মধুগুলো সংগ্রহ করতে পারবেন। পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা নিজেরাই এপিস ডরসেটা মৌমাছির মধুগুলো সংগ্রহ করতে পারবেন। আমরা মূলত হঠাৎ করে রাত্রিবেলা খবর পাই যে মৌমাছির মধু সংগ্রহ করা লাগবে। তাদের মৌমাছিগুলো মূলত যে জায়গায় বাসা তৈরি করছে একটি বিল্ডিংয়ের সনসেটের মধ্যে, এইখানে বাসা তৈরি করার কারণে তারা ঠিকমতো লাইট জ্বালাইতে পারতেছে না, বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। তবে ইদানিং একটু সমস্যা বেশি দেখতে পায়, যার কারণে তারা বলছে যে আমরা মৌমাছিটিকে পুড়িয়ে ফেলবো। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে নিষেধ করি, পরবর্তীতে মৌমাছি যেন চলে যায় সেই ব্যবস্থা করে আমরা মধুটি কালেকশন করেছি এবং তারপরেই আমরা ওই অবস্থায় মৌমাছিটি রেখে এসেছি। শুনেছি যে 2 থেকে 3 দিনের মধ্যে নাকি মৌমাছিটি চলে গেছে। আর মূলত আমরা এখন হালকা একটু ধোঁয়া দেব, ধোঁয়া দিয়ে মৌমাছিগুলোকে সরিয়ে নেব। তবে সব থেকে ভালো হবে আপনারা যদি এই কাজগুলো বা এই মধু সংগ্রহের যে কাজগুলো এগুলো যদি আপনারা দিনে যদি করেন তাহলে সব থেকে ভালো হয়, কারণ দিনে দেখে শুনে কাজ করা যায়। আর রাত্রিবেলা মধু সংগ্রহ করতে গেলে অনেক মৌমাছি মারা যায়, আবার অনেক মৌমাছি গায়ে পড়ে। আবার পাশাপাশি যে জায়গাগুলোর মধ্যেই লাইট থাকবে সেই জায়গাগুলোর মধ্যেই মৌমাছি গিয়ে গ্যামজাম করবে বা মৌমাছিগুলো উড়াল দিয়ে থাকবে। আপনারা একটু দেখেন, আমরা হালকা একটু ধোঁয়া দেওয়া মাত্রই মৌমাছিগুলো কীরকম ক্যামেরার লাইটের সামনে এসে জমাট বাড়তেছে। আর মূলত ওইভাবে মৌমাছি সহকারে আসলে ক্যামেরা করাটা সম্ভব হয় না, যার কারণে এই মৌমাছিগুলো যখন আমরা ধোঁয়াটা দিই পর্যাপ্ত পরিমাণ, ধোঁয়া দেওয়া মাত্রই মৌমাছিগুলো উড়ে এসে আমাদের সেই ক্যামেরার লাইটের সামনে এসে জমাট বাঁধে। পরবর্তীতে আমরা সেইভাবে ক্যামেরাটি করতে সম্ভব হয় না, লোকটি মোবাইল নিয়ে চলে যায়। আর বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌমাছির সকল উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি। আপনারা দেখেন অলরেডি আমাদের যে ডিম বাচ্চার চাকগুলো আছে এই ডিম বাচ্চার চাকগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। যখনই আপনাদের ডিম বাচ্চার পুরো চাকগুলো কেটে ফালাই দিবেন তখন দেখবেন যে মৌমাছি ওইখানে আর বাসা তৈরি করবে না, কিছু সময়ের মধ্যে তারা বাইরে হয়ে চলে যাবে। যারা মৌমাছিকে তাড়িয়ে দিতে চান তারা ঠিক এভাবেই কাজগুলো করবেন, এতে করে মৌমাছি অল্প সময়ের মধ্যে তারা চাক ছেড়ে দিয়ে চলে যাবে, বেশি সময়ের মধ্যে থাকবে না, সর্বোচ্চ 1 থেকে 2 দিনের মধ্যেই তারা সেই বাসা ছেড়ে দিয়ে চলে যাবে। আর যদি আপনারা শুধু মধুটুকু কালেকশন করেন, ডিম বাচ্চার কোনো ক্ষতি না করেন, তাহলে তারা আবার ওই জায়গাটির মধ্যে নতুন করে তারা ডিম বাচ্চা তো আছেই, যার কারণে যার মায়ায় তারা আবার নতুন করে থেকে যাবে এবং নতুন করে মধু সংগ্রহ করবে এবং চাকের মধ্যে রেখে দেবে। পরবর্তীতে আপনারা সেই মধুগুলো আবার কালেকশন করে নিয়ে আসতে পারবেন। দেখেন আমাদের মধুগুলো আমরা কিভাবে কালেকশন করলাম। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌমাছির সকল উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। মৌচাষের সকল উপকরণ আমরা পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি। যদি আপনাদের মৌচাষের উপকরণগুলো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আর যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সমাধান পাবেন ইনশাআল্লাহ।